আমরা কি সত্যিকারই মুসলিম? সত্যিকারের যদি মুসলিম হয়ে থাকে আমরা প্রতিবাদী। আমরা প্রতিবাদ করতে ভালোবাসি। তবে আজকে আমরা পিছপা কেন হচ্ছি? কিসের জন্য হচ্ছি? কেনই বা হচ্ছি? আমরা কি সত্যিকারের মুসলিম? না মুসলিম নাম নিয়ে আমরা চলাফেরা করছি কিছু ওদের মতো? বর্তমান সময়ে আজ ভারতবর্ষে যে কোনো জায়গাতে দেখেন মুসলিমদেরকে নিয়ে ভোট করা হচ্ছে। মুসলিমদেরকে নিয়ে ভোট করা হচ্ছে। আমরা কি সত্যি মুসলিম না গাধা? অবশ্যই আমরা এখন বর্তমানে গাধা। আমাদের মধ্যে এত এত বুদ্ধিমান লোক আছে, ভাষাহীন। কেউ করছে তৃণমূল, কেউ করছে কংগ্রেস, কেউ করছে সিপিএম, কেউ করছে আরো অন্যান্য। তো হ্যারে গাধারা, বলতো তোরা তৃণমূল সিপিএম কংগ্রেস করছিস, আজ পর্যন্ত দেখেছিস ওদের ওপর অত্যাচার হতে? তোদের ওপর অত্যাচার হয় কেন? তোর ওপরে অত্যাচার হয়, তোর ভাইয়ের ওপরে অত্যাচার হয়, তোর গোষ্ঠীর ওপরে অত্যাচার হয়, তোর জাতের ওপরে অত্যাচার হয়। তোরা কিছু করতে পেরেছিস তৃণমূল সিপিএম কংগ্রেস করে? তোরা তো মানিস একজনকে, তারপর একজনাকে নেতা মানিস, যার নাম হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোরা যখন একজনকে মানিস আর একজনকে নেতা মানিস, তো বিভিন্ন নেতা কেন মানছিস রে গাধারা? কোন নেতা, কোন মুসলিম নেতা যদি আগে যেতে চায়, তোদের আমাদের মধ্যেই, মুসলিমদের মধ্যেই বলে ও পারবে না, এটা কর, ও বুদ্ধি দিতে আছে, এটা হবে না, এটা হবে না। মাথায় রাখবি সব সময়, 1 থেকে 100 হয়, আর 100 থেকে 1000 হয়। একজন মানুষ পৃথিবীতে আসাতেই সকল মানুষ জন্ম নিয়েছে, তারপর আর একজন মেয়ে এসেছে। 2জন মানুষ পৃথিবীতে আসাতে এতজন মানুষ হতে পারলে, একজন দাঁড়ালে ওর সাথে দাঁড়ালে কেন হতে পারবি না? তোদের বুদ্ধি কি খুলবে না রে খ্যাপারা? তোরা খালি শুধু চায়ের দোকানের সমালোচনা করবি, আর ওর টিপ্পনি কাটবি, আর কিছু হতে গেলে পুলিশ তোদেরকে নিয়ে যাবে, কেলানি দিবে, কেলানি, সেই কেলানি। আর তোরা ভয়ে বাড়িতে ঢুকে যাবে। তোদের বাড়িতে ঢুকে ও তারা নির্যাতন করে যায়, অত্যাচার করে যায়, তোরা কি প্রতিবাদ করবি না? তোরা এত খ্যাপা কেন রে? আর আজকাল তো দেখতে পাচ্ছি আমাদের মধ্যে হিন্দুদের সাথে মিশে গেছে, একদম হিন্দু তো না, সনাতনীদের সাথে মিশে গেছে। সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মিথ্যা কথা বলা, সব কিছুতে মিশে গেছে। কখন তোরা শুধরাবি? এখনো কি সময় হয়নি? হিসাব কিন্তু সবাইকে দিতে হবে। কুল্লু নাফসিল যায়িকাতুল মউত, প্রত্যেক জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তুই আজ আমাদের সমাজ থেকে বেইমানি করছিস, ধৈর্য ধর, তোর হিসাব নেওয়া হবে। ধৈর্য ধর, হিসাব নেওয়া হবে। তো তোরা যখন সবাই মিলে একজনকেই নেতা মানিস, তো আর একটা নেতা তৈরি করতে পারবি না এই বর্তমান সমাজে? পারবি, কিন্তু তোরা করবি না। এই যে আমাদের মসজিদ ভাঙা হচ্ছে, মাদ্রাসা কেড়ে নেওয়া হচ্ছে, আমাদের শিক্ষার উপর এটা ওটা করা হয়েছে, ওদের উপরে কটা জুলুম করেছিস বল? জুলুম করেছিস যে তোদের উপরে এত অত্যাচার হচ্ছে? তোরা কখন শিখবি? তোরা কি আজও শিখবি না? খ্যাপা হয়েই থেকে যাবি? খ্যাপায় হয়ে থাক, খ্যাপা হয়েই থাক। আর আমার, তোদের মধ্যে যেগুলো এই আমাদের এই মুসলিম রূপের নেতাগুলো আছে, তারা তো নিজের ঘর নিয়েই ব্যস্ত। এই এত কত কোটি কোটি টাকা আমি দখল করব, এত কোটি টাকা এসেছে, এখান থেকে 5,000 টাকা দিব, আর 50 লাখ টাকা নিজের পকেটে ভরবো। তোরা কি খ্যাপা হয়ে গেছিস? সঙ্গে কি নিয়ে যাবি টাকা বল? আমাদের মধ্যে এখন বিভিন্ন রকমের নেতা, ও বলছে এটা করো, ও বলছে এটা করো। কার কথা শুনবো রে ভাই? আমি তাই সিদ্ধান্ত নিয়েছি, আমি নেতাই দেখবো না, আমি নেতাদেরই কথা শুনবো না, ভোট দিব বিজেপিকে।
ভোট দিব RSS কে, এটা আমার নীতি। মরছি তো ভালো হয়ে মর, সবাই মিলে মরবো। কোন শালা আবার আমাদেরকে মানে ভালোভাবে সংযোগ করেছে বা আমাদের উপকার করেছে, যারা আমাদের ক্ষতি করছে তাদেরকে ভোট দেবো, কিন্তু তৃণমূলকে ভোট দিব না, আর কাউকে ভোট দেবো না, দিব ডাইরেক্ট RSS কে ভোট। এবার দেখিস তোরা।